এভরিওয়ান, আমি মৌমিকা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা তো আমার আইডিতে দেখেছো দাদাভাইয়ের বার্থডে ছিল, তো দাদাভাইয়ের বার্থডেতে কী কী মজা হলো আর কি খাওয়া দাওয়া হলো সেটাই তোমাদের সাথে আজকের এই মিনি ব্লগে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখো, এই রাস্তা দিয়ে আসছিলাম আর দেখলাম রাস্তার দুধার দিয়ে এত সুন্দর সোনালি ধান হয়েছে, খুব সুন্দর লাগছিল। তাই অমিতকে বললাম যে একটু আস্তে বাইকটা চালাও। আর আমার না এরকম গ্রামের মাঝখানের রাস্তা দিয়ে যেতে খুব সুন্দর লাগে। তো আমরা যাচ্ছিলাম ঠাকুরনগরের দিকে, ওখান থেকে ট্রেন ধরেই আর কি বনগাঁতে আসবো। তো বনগাঁতে চলে আসলাম, এসে কিন্তু সোজা চলে এসেছি মিয়া মোড়ে। তো দাদাভাই কিন্তু আমাদের স্টেশনে আনতে গেছিলো, তো ওকে কিন্তু বললাম যে তোর বার্থডে কেক তুই পছন্দ করে নে। তো ওর বার্থডে কেক পছন্দ করে নিয়েছে, আমরা এখান থেকে কেক নিয়েছি, নিয়ে এখন সোজা যাব বাড়ির দিকে। দেখছো তো এখানে কার্তিক ঠাকুর, দুধারে কার্তিক ঠাকুর বিক্রি হচ্ছে। ওর বার্থডে সেলিব্রেশনটা ঠিক কার্তিক পুজো আগের দিন করা হয়েছিল। বার্থডেটা ছিল 14 তারিখ, কিন্তু কাজের সূত্রে তো বাইরে থাকে, তো তার জন্য আমরা পরের দিন করেছিলাম। তো সকাল সকাল দেখো মা করেছে এখানে লুচি, পায়েস, ঘুগনি আর কিন্তু গাছের পেঁপে। তো সেটা দিয়ে ব্রেকফাস্ট আমরা করে নিলাম, তারপরে বসে পড়লাম পেঁয়াজ রসুন ছাড়াতে। তো আমি পেঁয়াজ ছাড়াতেই পারি না, এত চোখ জ্বালা করে, তাই অমিত আমাকে হেল্প করে দিচ্ছিল। তারপরে দেখো মিনির খেলা, দেখো একটা বোতলের ঢাকনা নিয়ে কিভাবে খেলা করতে হয়, ওকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে ও কতটা মজা করে একটা ছোট জিনিস। পর হঠাৎ দেখি বার্থডে বয় ওর বার্থডে গিফট নিয়ে বাড়িতে ঢুকছে, তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তার আগে তোমাদেরকে দেখাই মা ওর বার্থডে দুপুরবেলার লাঞ্চের জন্য কি কি অ্যারেঞ্জমেন্ট করেছে। তো সকাল থেকেই তো দেখছি মা রান্নাবান্না করছে, কিন্তু কি করছে সেটা আমি এখনই দেখতে পেলাম, কারণ রান্নাঘরে তো মা কাউকে ঢুকতে দেয় না। আর মা কিন্তু এই জিনিসটা আমার বার্থডেতেও করে, দাদাভাইয়ের বার্থডেতেও করে, যে তার জন্মদিন তার পছন্দের সব রকম খাবার হবে। আমি শুধু প্লেটগুলো জাস্ট সাজিয়ে রাখছি, কিন্তু সব কিছু কিন্তু মা একা হাতে গুছিয়ে করেছে। আর এত রকম খাবার দেখে আমি তো অবাক হয়ে গেছি যে মা এত কিছু রান্না করলো কী করে এত তাড়াতাড়ি। তো দুটোর মধ্যে কিন্তু খেতে দিয়ে দিয়েছিল। আর দেখো দাদাভাই তো দেখে অবাক হয়ে গেছে যে কোনটা আগে খাবে, কিন্তু ও তো মানে অবাক হয়ে গেছে যে কখন কি খাবে। তো একদম অল্প কিছু খাচ্ছিল, আর আমরা সবাই খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পরে আমি বলছি যে তুই বার্থডে গিফটগুলো এনেছিস, সেগুলো আমাকে আনবক্সিং করে দেখাতেই হবে। তো দেখো দুটো ড্রেস পেয়েছে, আর এইদিকে আমি বললাম যে এটা কী পেয়েছিস দেখা আগে। তো এটা জাস্ট দেখো সরস্বতী ঠাকুরের একটা দারুণ ফটো ফ্রেম, আমার কিন্তু জাস্ট দারুণ লেগেছে গিফটটা। তো সন্ধে হতে না হতে আমি বললাম যে তোকে এবার কেক কাটিং করতে হবে, তো বলে নিয়ে আসলাম ওকে। আর ও একটু লজ্জায় পায় কেক কাটার সময়, প্রত্যেকবারই তাই করে, কারণ বড় হয়ে গেছে না, কেক কাটিং করতে একটু লজ্জায় হয়। তাই আমি বললাম যে তোর বন্ধুদেরকে ডাক, সবাই মিলে একসাথে আর কি সেলিব্রেশনটা করা যাক, যেহেতু ছোট করেই করা হচ্ছে। তো সূর্যদা আর রাকেশদাকে ডেকেছিল, তো ওরাও এসেছিল। তো ও দেখো কেক কাটছে, কেটে ফার্স্টে বাবাকে খাওয়াচ্ছে। আমার মনে হয় যে জন্মদিনটা ছোট হোক বড় হোক করাটা উচিত, কারণ এই যে একটা দিন, স্পেশাল দিন, যাতে সবার একটা মেমোরেবল হয়ে থাকে। তো তারপরে মাকে খাওয়ালো, প্রত্যেকবার কিন্তু মাকে খাওয়ানোর পরে আমাকে খাওয়ায়, বাট এইবার ঘুরে গেল ব্যাপারটা, অমিতকে খাওয়ালো তারপর আমাকে খাওয়ালো। তো ঠিক আছে, নাও, কোনো ব্যাপার না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।